الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور दुर्फशानी ने तेरे कतरों का दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों का बीना कर दिया बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही मुअल्ला ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وبلول الخراب قليل عمرنا في دار دنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 একটা রুমালে নেন لا বা বাইরে নেন إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निकलेगा ज़माना आखिर अहले बिदअत निकलेगा ज़माना आखिर अहले बिदअत इस्लाम में नई नई बातें कर इजाद इस्लाम में नई नई बातें कर इजाद अरे बंदाए खुदा रहो हर दम में तो होशियार हो अरे बंदाए खुदा रहो हर दम में तो होशियार हो बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद बिदअत का जो बदबू करे तुमको ईमान बर्बाद জামিয়া বিন নুরিয়া কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজ সমাপনী দিন 5 মার্চ 2016 অধ্যকার মহতি মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম
দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদীনা का ताजदार, आफताब नबूवत, फख्र मौजूदात, सैयदुल मखलूकात, हजरत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। কিছু কথা বলার নিয়তে পবিত্র কালামে পাকের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত পড়েছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরা হাদিস পড়েছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে সহিহ তরিকায় কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক, হিম্মত, শক্তি, সাহস আল্লাহ দান করুন, আমিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আল্লাহ মুমিনকে পরীক্ষা করবেনই করবেন। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণ করে থাকবেন। পয়গম্বর বলেন, আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে চলা সম্পূর্ণরূপে হারাম। এ হলো হাদিস ও আয়াতের সংক্ষিপ্ত তরজমা। এবার সংক্ষিপ্ত অনুবাদ। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাবার পূর্বেই, অনেক পূর্বে আমাদের প্রয়োজনীয় যা ব্যবস্থা করে দিয়েছেন। দুনিয়াতে মানুষ চলতে গেলে পানির প্রয়োজন, আলোর প্রয়োজন। আল্লাহ পানির ব্যবস্থা করলেন, রাস্তার ব্যবস্থা করলেন, আলোর ব্যবস্থা করলেন, রিজিকের ব্যবস্থা করলেন, ঘুমানোর ব্যবস্থা করলেন। বালিশ লাগবে, বালিশের তুলা লাগবে, আল্লাহ ব্যবস্থা করে দিলেন। রাস্তার প্রয়োজন, রাস্তা দিলেন। নদীর প্রয়োজন, আল্লাহ ব্যবস্থা করে আগেই দিলেন। আলোর প্রয়োজন, চাঁদ সূর্য দিয়ে আলোর ব্যবস্থা করে দিলেন। এই সব ব্যবস্থাপনা করার পরে জমিনে প্রথমে আল্লাহ পাঠালেন আগুনের তৈরি জিন। কোন এক ঘটনার চক্রে তাদেরকে বিতাড়িত করে পাঠালেন নূরের তৈরি ফিরিস্তা। চূড়ান্ত সিদ্ধান্তে আল্লাহ পাক পাঠালেন মাটির তৈরি বাশার, মানুষ। সব আয়োজন মানুষের জন্য। সব আয়োজন কার জন্য? আর মানুষ কিসের জন্য? না মাস্তানি করার জন্য, গাদ্দারি করার জন্য, চুরি করার জন্য, ডাকাতি করার জন্য,
অহংকারী ভাব দেখাবার জন্য না, মানুষ হলো আল্লাহর গোলামির জন্য। নাকি অনর্থক? এমনি আমাদের বানাইছেন? এই বিশাল আসমান জমিন সব আমাদের জন্য বানালেন। এত কিছু বানাবার পেছনে কোনো কারণ নাই? কথা বলেন। অবশ্যই আছে, কিন্তু মানুষ মনে করে অনর্থক আসছি, টাকার পেছনে দুনিয়া ঘুরে, তো আমরা ঘুরলে দোষ কি? মানুষের ধারণাটা সম্পূর্ণ অনর্থক ধারণা। এত বিশাল আয়োজন মানুষের জন্য অনর্থক নয়। মানুষ তুমি ভেবেছ অনর্থক, অসম্ভব। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আরো জোরে। আমার দেশ, এদেশের আমি মুসলমান নাগরিক, মাস্তানি আমাদের চলবে, অন্য কারো কথা বলার চান্স নাই। কেউ কথা বলতে চাইলে ঘাট ধরে বসায় দিতে হবে। আমরা জমিনের বাহাদুর। পৃথিবীর সব বেঈমানেরা মুসলমানকে কর দিয়ে কথা বলেছে, আর বাহাদুরি করেছে মুসলমান। অতএব মুসলমানের দেশে আবার অন্য কারো বাহাদুরি মেনে নেওয়া যায়? বাহাদুরি চলবে শুধু মুসলমানের। অন্যরাও কথা বলতে চাইলে সুযোগ আছে, তবে কণ্ঠের আওয়াজ আমাদের উপরে উঠতে দেয়া যাবে। বুঝে আসছে? আর মুসলমানের মধ্যে আমগো টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজি, রসুলের আদর্শবান উম্মতের আওয়াজ আরো বড় হবে। কারণ আমরা নিরপরাধ, আমরা নিষ্কলঙ্ক, আদর্শবান এদেশের মুসলিম নাগরিক, মদিনাওয়ালা নবীর উম্মত। আমরা দুর্নীতিবাজ, চোর, আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি, আমাদের দ্বারা সরকারেরও কোনো ক্ষতি হয় নাই, বরং চোখে আঙ্গুল ঢুকাইয়া প্রমাণ দিতে কইলে পারি যে আমাদের দ্বারা দেশের উপকার, সরকারের উপকার হচ্ছে। কি বলেন? না সন্দেহ আছে? অতএব আওয়াজ বড়টাই দিতে হবে। শিয়ালের ভ্যানবানি নয়, আওয়াজ হবে সিংহের গর্জনের মতো। রাজি আছেন তো? ভয় পাচ্ছেন? কেন ভয়? কোন ভয় আছে? যাকে আপনি ভয় পাচ্ছেন সেও তো জেলখানার মেহমান। কথা বলেন না কেন? আমরাও জেলখানায় গেলে কোনো টেনশন নাই, কারণ মুমিনের জন্য জেলখানা ইবাদত খানা। এই টেনশন নাই, কারণ এই টেনশন টুপিটা ঢুকাবার আগেই সাইজ করছে। টুপি পরার আগেই টেনশনে ছিলাম, এই টুপির কারণে, দাড়ির কারণে, লম্বা জামা পরার কারণে, রসুলের আদর্শের কারণে বহু টুপিওয়ালা ফাঁসির মঞ্চে ঝুলেছে, বহু টুপিওয়ালা জমিন থেকে রক্ত ক্ষয় করে বিদায় হয়ে গেছে। একজন আর দুজন নয়, 14,000 আলেম। না, এই আবেগ দিয়া চলা যাবে না, আমার কথা শেষ করতে হবে। এই ফাল মারবেন রাস্তায় গিয়া, বাঁশের লাঠি রেডি রাখেন, কখন জানি কাজে লাগে। কি বলেন? বুঝেন না কথা? তবে আমরা বেয়াদবি করব না, কারণ আমরা বেয়াদবওয়ালা নবীর নাউজুবিল্লাহ উম্মত, আমরা আদবওয়ালা নবীর উম্মত, আমরা আদবওয়ালা মানুষ। আমরা বেয়াদব, উগ্রবাদী, জঙ্গিবাদী, আমরা আদর্শবান মানুষ। আমরা গালি শুনতে রাজি, দিতে রাজি না। আমরা মার খেতে রাজি, দিতে। এরপর লাঠির কথা বললাম কেন? তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেছি
মক্তবে যাইতেন একটা লাঠি হাতে নিয়ে। ইতিহাস প্রমাণ করে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আউলিয়াদের কাফেলা নিয়ে সিলেটে কালেমার পতাকা উড্ডীন করতে লাঠি নিয়ে আসছেন। হাদিস শরীফে রাসূল বলেন, আদবের লাঠি টানায় রাখো, লাঠি টানায় রাখো, ছেড়ো না। তার মানে লাঠি কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে ভুল করবেন না, রেকর্ড করুন। কোন ছিদ্রান্বেষণকারীরা যেন তিলকে তাল বানাবার সুযোগ না পায়। ভালো করে খেয়াল করুন, একটা কথা যদি আল্লাহ ক্ষমা করুন, দেশ বিরোধী, মানবতা বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী বলি, আপনি জোতা নিয়ে অপেক্ষায় থাকুন, আমার পিঠ অপেক্ষায় আছে। শুনুন, আগে শুনুন, তার মার গরম বানায় না, আগে শুনুন। রাসূল বলেন, আদবের লাঠি ছাড়ো না। লাঠি কেন? দাও, ছুরি সকলের ঘরে আছে কিনা? আবার আওয়াজ কম কেন? সকলের কাছে ঘরের মধ্যে, বাড়িতে দাও, ছুরি আছেনি? আছে। ডাক্তার যারা ডাক্তার, এদের কাছে ছুরি আসেনি? অস্ত্র আছে কিনা? অপরাধ এটা? অস্ত্র থাকা অপরাধ? ডাক্তারের অস্ত্র কি মানুষকে ক্ষতি করে না উপকার? ঘরের মধ্যে ছুরি দাও, মানুষের ক্ষতির জন্য না, উপকারের জন্য। অতএব কে অস্ত্রটা রাখলো, আগে সাইনবোর্ডটা দেখতে হবে। ডাক্তারের অস্ত্র মানুষের কল্যাণের জন্য, ঘরের ছুরি মানুষের কল্যাণের জন্য, বুড়া মানুষের হাতে লাঠি কল্যাণের জন্য। কিন্তু এই অস্ত্র যদি কোনো গাঞ্জাখোর বেঈমানের হাতে যায়, তখন আমাদের জন্য আতঙ্ক, কারণ ওর হাতে অস্ত্র কল্যাণের জন্য নয়। কথা বলেন না কেন? ছেলেটা লেখাপড়া করার জন্য স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি হলো, তার হাতে যদি অস্ত্র দেখা যায়, বুঝতে হবে এটা কল্যাণের জন্য নয়। কিন্তু ডাক্তারের কাছে অস্ত্র থাকা অপরাধ নয়। আমাদের ঘর, ফ্যামিলি ঘরে ছুরি, চাকু, দাও থাকাটা অপরাধ নয়। কিন্তু এই ছুরি নিয়ে যদি কোনো যুবক রাতের আধারে রাস্তায় ঘুরে, এটা অপরাধ। কথা বলেন না কেন? আমরা লাঠির কথা কেন বলি? আমাদের ঈমান আমল রক্ষার জন্য, কাউকে আঘাত করার জন্য না। লাঠি নিয়ে আমরা স্বাধীনভাবে চলবো। অন্ধ বুড়ি, অন্ধ তার মানে কি? কানে শুনে না, চোখে? রাতের বেলা অন্ধ বুড়ি। হারিকেন চিনেন? হারিকেন জ্বালায়া রাস্তায় হাঁটে। তো একজনে গায়ে অন্ধ, তুমি হারিকেন লিয়া রাস্তায় হাঁটো মানে? দেখো নাকি? আমার বাপেও দেখেন, আমিও দেখি। তা হারিকেন কেন? বলে এই তার সেরা, আমি অন্ধ, হারিকেন আমার উপকারের জন্য নয়, অন্যের ক্ষতির জন্য নয়। আমি হারিকেনটা নিয়েছি আমার চোখ দিয়ে রাস্তা দেখবো এমন নয়, কোন ব্যক্তি যেন ধাক্কা দিয়ে আমাকে ফেলে না দেয়। মুসলমান লাঠি হাতে রাখবে কাউকে আঘাত করার জন্য নয়, কারো বিরুদ্ধে লাঠি ব্যবহারের জন্য নয়। মুসলমান লাঠি রাখার মানে হলো নামাজ পড়তে দাঁড়ানো, পাগড়ি মাথায় কোন বেঈমান যদি পাগড়ি ধরে টান দেয়, কোন বেঈমান যদি আমাদের জায়নামাজ সরিয়ে ফেলে, তখন আমাদের পাগড়ি আর লাঠি ঠিক রাখার, পাগড়ি আর জায়নামাজ ঠিক রাখার জন্য হয়তোবা লাঠি প্রয়োজন হতে পারে। ক্লিয়ার? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। মানুষ তুমি ভেবেছ আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছেন, তার মানে অনর্থক বানান
নাই, পেছনে কারণ। তুমি কি মনে করেছো আমার কাছে আর আসবে না? অবশ্যই আসতে হবে। পৃথিবীর সব মাস্তান আজ এক পালায় যদি ওজন দেওয়া হয়, অতীতের বেঈমান নমরুদ, ফিরআউন, কারুন, হামান, সাদ্দাত এদের সমান হবে, কিন্তু এরাও সাইজ হলো নি। কথা বলেন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীরে পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। কই নমরুদ, কই বেঈমান সাদ্দাত কোথায়, ফেরাউন কোথায়? তাকায় দেখছো, যেই ফেরাউনের 40 বছরে কোনো জ্বর আসে নাই, কোনো অসুস্থতা নাই। নীল নদের কিনারায় দাঁড়ায় যদি বলতো পানি দাঁড়াও, পানি থেমে যাও, পানিটা থেমে যায়, ডানে যাও, ডানে যায়। ওই ফেরাউন আল্লাহর ধরা থেকে পালানোর সুযোগ পায় নাই। আপনি পাবেন? কথা বলেন। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যাবেন? কবরে যাবেন? কবে যাবেন? এখন যাবো, জানা নাই। আল্লাহ নিলে। আজকেও যেতে পারেন, ভিসা ওকে। যে কোনো সময় আজরাইল ধাক্কা দিতে, অতএব তৈরি হওয়া সময় আছে। 10 বছর। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু আফহামুর রিজালি। এ দুনিয়ার গোলাম, তুমি ভেবেছো আল্লাহর আদালতে তুমি যাইবা না? অবশ্যই একদিন আগে হোক পরে হোক যেতেই হবে, পালাবার সুযোগ নাই। অমানুষ, তোমাকে আমি আল্লাহ অনর্থক দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ কেন পাঠাইছেন? কেন পাঠাইছেন? অনর্থক আপনি পাঠান নাই। আল্লাহ পাক জবাব দিয়ে বলেন, ও মুমিন শুনে নাও, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মানুষ আর জিন পাঠাবার পেছনে কারণ আমার ইবাদত করার জন্য মানুষ পাঠালাম। কার ইবাদত? আরো জোরে বলেন। ইবাদত একটি ব্যাপক শব্দ। ইবাদত শুধু নামাজ পড়া ইবাদতে কামেল না, জিহাদ করা ইবাদতে কামেল না। না, অন্ধ হাতি দেখতে গেল, হাতি একজনে হাতির কান ধরে বলে হাতিটা কুলার মতো, আর এক অন্ধ হাতির পিঠে হাত দিয়া বলে হাতি একটা ঘরের মতো, আর এক অন্ধ হাতির পা ধরে বলে হাতি একটা খুঁটির মতো, আর একজন অন্ধ হাতির সুর ধরে বলে হাতি একটা রশির মতো। বিচক্ষণ চক্ষুষ্মান ব্যক্তি বলে না না, হাতি কুলার মতো নয়, ঘরের মতো নয়, রশির মতো নয়, খুঁটির মতো নয়। কেমন হাতির ডেফিনেশন দাও। এবার বলে ও আল্লাহর বান্দা, হাতির ডেফিনেশন শুনে নাও। তোমরা যে যেই প্রশংসার গুণগান গাইলা এগুলির সমষ্টির নাম হলো একটা হাতি। জিহাদের ময়দানের বিপ্লবের স্লোগান দিয়া যারা মনে করে আমি ইবাদতে কামেল করে ফেলেছি, আমি বড় আবেদ, না না। যারা জিহাদের ময়দানে আছো, ওদিকে দাওয়াতের ময়দানে নাই, তুমি কামেল আবেদ না। দাওয়াতের ময়দানে আছে, তাসাউফের লাইনে তাসকিয়ায় নাই, কামেল আবেদ না। বান্দা 10টা সাবজেক্টের উপরে যখন পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100 করে নাম্বার, একটা সাবজেক্টে নাম্বার পেল মাত্র 30, ফেল না পাস? লাগবে না 100 নাম্বার, লাগবে না 50। প্রত্যেকটা সাবজেক্টে যদি 33 করে নাম্বার উঠাও, একটু বুঝলে বলুন লোকটা পাস না ফেল? মুমিন, জিহাদের ময়দানে বিপ্লবী স্লোগান দিয়ে তুমি যদি 100 নাম্বার উঠাও, দাওয়াত ও তাবলীগে যদি তুমি না থাকো, তুমি পাস না, তুমি ফেল। দাওয়াত ও তাবলীগে আছো, জিহাদের ময়দানে নাই, তাসাউফ তাসকিয়ার লাইনে নাই, তাহলেও তুমি ফেল। অতএব তোমার প্রত্যেকটা রাসূলের আদর্শের পেছনে তোমার নাম্বার 5 নাম্বার উঠাতে হবে। দিনের বেলা মানুষের মাথায় হাত দিয়া পাও ধরে ধরে মসজিদের দিকে ডাকতে থাকো, আবার রাতের বেলা তাহাজ্জুদের মুসাল্লায় গিয়া চোখের পানি কান্না করে হেদায়েতের দোয়া করো। আবার যখন কোন বেঈমানের বাচ্চা বলবে কোরআনের আওয়াজ বন্ধ করা দরকার, মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো হয়েছে, তখন ওই জমা করা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান এনানে খুতবা দসতে খাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামে কে সাবুদে আদমিরা আদমিয়ত লাজম মুস্তাউদেরা গর কিসের ভয়? হাত আমার দুটো আছে, 10টা আঙ্গুল আছে, আমার হাত একটা কম না। আমিও বাঙালি, এদেশের জমিনের খানার রক্ত আমার গায়ে আছে। বরং আমি তোমার থেকে ভালো খাই, বেশি খাই। কথা বল না কেন? আমারও হাত আছে, পা আছে, চোখ আছে, আমিও 3 বেলা খাই, তুমিও 3 বেলা খাও, আমিও ঘুমাই, তুমিও ঘুমাও। বরং তোমার থেকে ভালো খাই এবং বেশি খাই। অতএব শক্তি মোটেও কম নাই, বরং খানার শক্তির থেকে আরো শক্তি বেশি, ইমানের শক্তি, আমলের শক্তি। এতগুলো শক্তি নিয়ে তো বেঈমানকে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আল্লাহর মোহাব্বত নিয়ে যদি সামনে আগায় যাও, আদব রক্ষা করে আমরা কাউকে গালমন্দ করব না, গালি দিব না, উগ্রতা
দেখাবো না, উশৃঙ্খলতা দেখাবো না, কারণ আমরা আদবওয়ালা নবীর উম্মত। কারণ আমরা যদি মেজাজটা গরম করে বেয়াদবি করে রাস্তায় নামি, তাহলে আমগো টুপিওয়ালারাই যথেষ্ট এই জমিন থেকে বেঈমান ধূলিসাৎ করতে 1 ঘন্টাটাই। আমরা টুপিওয়ালারাই কিচ্ছু লাগবে না, ইমানের শক্তি, আমলের শক্তি। কথা বলেন না কেন? কিন্তু আমরা বলতেছি বিনয়ের সাথে, আমরা বেয়াদব না, আমরা কাউকে গালি দেওয়ার পক্ষে না, বরং গালি শুনবার পক্ষে। কারণ কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম গালি দেওয়া হারাম, কবিরা গুনাহ। অতএব আমরা কাউকে গালি দিব না। সমস্ত দুনিয়ার মানুষ যদি জাহান্নামে যায়, আমার আসবেও না, যাবেও না। আমার দায়িত্ব হলো মানুষকে দিনের পথে ডাকা, আর ডাকার দায়িত্ব গালি নয়, ডাকার পদ্ধতি হলো সুন্দর ব্যবহার। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর দিকে ভালো ব্যবহার করে ডাকো। দুনিয়ার মানুষ যদি তোমার ডাকে সাড়া না দেয়, ও যদি জাহান্নামে যায়, আমার কোনো ক্ষতি নাই। তবে আমি ভালো ব্যবহার দিয়ে যদি ডাকি, সওয়াব আমি অটোমেটিক পেয়ে যাব। আমার দায়িত্ব মানুষকে বুঝানো। গালি দেওয়ার সাহস তো কোরআন হাদিসে নাই। কে তোমাকে শিক্ষা দিব গালি দেওয়ার? কোন কিতাব পড়ে তুমি গালি শিখছো? কিতাবের নাম বলো। আবু হানিফাকে কেন গালি দাও? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে কেন গাঞ্জাখোর বলে গালি দাও? তাবলীগ ওয়ালাদের কেন গালি দিচ্ছ? আল্লাহ ওয়ালাদেরকে কেন হিংসার নজরে গালি দাও? কেন বলো তাবলীগ ওয়ালারা জাহান্নামী মুশরিক? কেন বলো পীর মুরিদিওয়ালারা, দেওবন্দিওয়ালারা জাহান্নামী মুশরিক? কেন বলো আল্লাহওয়ালা খাঁটি পীর মাশায়েখ এগুলো কোরআন হাদিসে নাই? শুধু এতটুকু বলে তারা থামে নাই। যদি বলে তাবলীগ ওয়ালারা জাহান্নামী, তো তাবলীগের লোকেরাই শেষ। যদি বলে পীর মুরিদির লাইনে যারা দৌড়ায় তারাও জাহান্নামী, তারাও শেষ। যদি বলে মাযহাব পন্থী দেওবন্দীরা জাহান্নামী, তারাও শেষ। কিন্তু আমার জমিনের মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা আছে, পীর মুরিদির লাইনও নাই, তা তাবলীগের লাইনও নাই, জিহাদের লাইনও চিল্লাবার টাইম নাই। আমার দেশের কিছু মানুষ মাযহাবের লাইনও বুঝে না, বলে এ সমস্ত মানুষগুলো আশা করা যায় জান্নাতে যাবে। বলে না না, তারাও জাহান্নামে যাবে। তাদের জাহান্নামে যাওয়ার সূত্রটা কি? বলে কালেমার ভেজাল। বলে কেমন ভেজাল? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা কুফরি কালেমা, এই কালেমা ওয়ালারাও জাহান্নামী। আসতে বললেন কেন? ওদের দালাল আছেন নাকি? ওদের দালাল আছে? জোরে নাউজুবিল্লাহ। আওয়ামী লীগ ওয়ালারা, বিএনপি ওয়ালারা, যারা আপনারা পীর মুরিদিও বুঝেন না, তাবলীগও বুঝেন না, যারা মাযহাবের লাইনেও নাই, আশা ছিল জান্নাতে যাবেন। কারণ আমরা তো পীর মুরিদি করে একেবারে শেষ। আপনাকেও ঢুকাইছে। কারণ কালেমা কি আওয়ামী লীগের আলাদা নাকি? না এই কালেমাই? কথা বলেন না, নতুন কালেমা? তাহলে তারা ফতুয়া দিছে টিভি থেকে, এই কালেমা কুফুরি কালেমা। তাহলে এবার কই যাইবেন আপনারা? একটু হিসাব মিলেন। কি দুঃখ, কি দুঃখ! 40 বছর এই জমিনের পথহারা মথহারা আল্লাহর গোলাম, টুপি চিনে না, আল্লাহর ঘর মসজিদ চিনে নাই। আল্লাহ ওয়ালারা পীর মাশায়েখ শাহজালাল, শাহ ফরান, শাহ আমানত, পীরজি হুজুর, হাফিজজি হুজুর শামসুল হক ফরিদপুরি, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম, চরমনার জমিনে ঘুমন্ত সৈয়দ ইসহাক, ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, এরকম লাখো লাখো পীর মাশায়েখ, তাবলীগ ওয়ালাদের মুরব্বীরা মানুষের
পায়ে হাত ধরে ধরে মানুষকে নামাজি বানালো, মসজিদে ঢুকাইয়া মুসলমানের সাজানো সংসার তৈরি করে গেল। আমার মতো মোল্লা না, আমার মতো আলিফ বাতা পড়নেওয়ালা না। এই জমিনের মধ্যে লক্ষ 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 সাধারণ লাইনের মুসলমান, দাড়ি টুপি ছিল না, ইংরেজি লাইনের মুসলমান, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, ওসি, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, এইরকম স্কুল কলেজের ছাত্র আজ এই তাবলিগওয়ালাদের মেহনত আর পীর মাশায়েখের বয়ানের দ্বারা আজকে বান্দা দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। এরা সব জাহান্নামী না, আর তোমরা জান্নাতি। তাড়াতাড়ি তওবা করো, বাটপারি ছাড়ো। 40 বছরে মুসলমানের সাজানো সংসারকে আজ ডিভাইড করে যারা, মুসলমান থেকে ভিন্ন করে, আলেমদের থেকে আলাদা করতে চায়, আর বলে কালেমাও চলবে না। গাজীপুর, ঢাকারও দূরে গাজীপুর শালনা এলাকায় ইমাম সাহেব জুমায় খুতবা দেয়, মাথার উপরে মেহরাবে একটা পিলার আছে, ডিম আছে চিকন আকারে, টাইলস লাগানো, উপর থেকে লেখা আছে টাইলসে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার ডানে আছে আল্লাহ, বাম পাশে আছে ব্রাকেটে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ভাঙ ভাঙ, এ কালেমা চলবে না। বলে সমস্যাটা কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে। বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো সমস্যা নাই, সমস্যাটা হলো মুহাম্মদ নিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর মাঝে সমস্যা। আমরা জীবন ইতিহাস ঘেটে ঘেটে দেখলাম, দুনিয়াতে বেঈমান আবু জাহালও আল্লাহকে মেনেছে, ফেরাউন আল্লাহ একজন স্বীকার করেছে, ইহুদি আর খ্রিস্টানেরাও আল্লাহ একজন স্বীকার করেছে, কিন্তু দ্বন্দ্ব ছিল তাদের ভেতরে মোহাম্মদ। ইহুদিরাও মোহাম্মদ শব্দ সহ্য করতে পারে নাই, খ্রিস্টানরাও মোহাম্মদ শব্দ সহ্য করতে পারে নাই। অতএব আজকেও যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে সমস্যা নাই, মোহাম্মদের মধ্যে সমস্যা, আমরাও বুঝতে বাকি নাই তারাও হয়তো ইহুদি আর খ্রিস্টান বেঈমানের দালাল। ভাইরা আমার, যদি কোরআন হাদিস অনুযায়ী ভুল থাকে ধরিয়ে দাও, ভুল স্বীকার করে তওবা করে নেই। কেন সাধারণ মানুষকে বিভ্রান্ত করে মুসলমানের সংসারকে ভেঙে দিতে চাও? 40 বছর এই বাংলাদেশের মাদ্রাসায় যারা বুখারী শরীফ পড়াচ্ছেন, 40 বছর ধরে যারা তিরমিজি শরীফ পড়াচ্ছেন, মুসলিম শরীফ পড়াচ্ছেন, এরা হাদিস বুঝে না। তুমি বাংলা ইংলিশে কোরআনের কিছু ব্যাখ্যা আর বুখারী পড়ে বলো, আমি সব বুঝতে পারলাম, ধর্মীয় পণ্ডিত হয়ে গেলাম। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। ওরে তার সেরারে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। সাধারণ মানুষকে কিভাবে হঠাৎ করে ব্রেন ওয়াশ করে, কোরআন মানো, হাদিস মানো, নবীর যুগে যা ছিল না তা মানা যাবে না। হাদিসে আছে দাঁড়ায় প্রস্রাব করা যায় তো করো। টিভির এক মুফতি সাহেবকে প্রশ্ন করা হলো, কথিত মুফতি আসলে মুফতি না, আমি তার ইতিহাস জানি, জীবনও মুফতিয়ানা কোন জায়গায় ভরে নাই, লেখে মুফতি, লেখতে অসুবিধা কি, কালি তো আর বেশি লাগে না। ভাইরা আমার, একজনে প্রশ্ন করলো টিভির বক্তা, দাঁড়ায় প্রস্রাব করা যাবে কিনা। প্রশ্নের জবাব দিলেন, কিছুক্ষণ ভাবলেন, হ্যাঁ যাবে যাবে, নবীজিও একদিন করছে। আরো আসতে কইলেন না? আমার নবী জীবনে একবার ঠেকায় পড়েছে, বসার কায়দা নাই, দূরে যাওয়ার সুযোগ নাই, চতুর্পার্শ্বে ময়লা আবৃত, রসুল প্রস্রাবের ব্যাগ হয়ে গেল,
পয়গম্বর ঠেকায় পরে জীবনে একবার প্রস্রাব করলেন দাঁড়িয়ে। তুমি যদি দাঁড়ায় প্রস্রাব নবীর হাদিস দিয়ে প্রমাণ করে করো, তাহলে নবী করছেন একবার, নবী তো বলেন নাই বারবার করো। তাহলে হাদিস যদি মানো তুমি একবার করতে পারো, আর একবার করিয়েই যদি তুমি থেমে যাও, তাহলে এটা তো তোমার ল্যাংটা সময় আদায় হয়েছে মায়ের প্লেটে, খানার প্লেটে দাঁড়ায় ছাইড়ে দিছ, আদায় তো হয়ে গেছে। নবী করেছেন একবার, সমস্যায় পড়ে তুমি কেন বারবার করো? এরপরে যদি তুমি আদায় করো, ম্যাডাম কি করব? এই বদমাইশ, দাঁড়ায় প্রস্রাব নবী করছে, তো নবী তো ভেদাভেদ করে নাই যে নারী করবে না পুরুষেরা করতে পারবে। তো তুমি যদি দাঁড়ায় প্রস্রাবের হাদিস মানো, তোমার ম্যাডাম কি করবে বলো? আল্লাহ আপনি আমাদের দয়া করে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। হাদিসে আছে নামাজে কথা বললে কোনো সমস্যা নাই, না বুঝছে নাউজুবিল্লাহ। আপনি গুলো আর এক জ্বালা। এখন আপনি যদি কোন আমি হাদিস মানি, নামাজে দাঁড়ায় মোবাইল ওপেন করে বলেন ম্যাডাম খানার কত দেরি, আমার ক্ষুধা লাগছে, আমি সূরা ফাতিহা শেষ করছি, বলে মোটামুটি সাইজ, বলে আমিও সাইজ করে আইতেছি, তাড়াতাড়ি খানা রেডি কর, মোটামুটি শেষ রাগাতে রুকুর মধ্যে যাচ্ছি, আসতেছি, রেখে দেই, সমস্যা হবে না। নামাজ এরকম কথা বললে সমস্যা হবে না। অমুমিনের দল, দুনিয়াতে কোন উম্মতের জন্য হাদিস বাস্তবায়ন করা অসম্ভব। হাদিস সমর্থন করতে হবে, এটা ঈমান। আর রাসূলের সুন্নাত আমল করার নাম হলো আমল। হাদিসকে সমর্থন করার নাম ঈমান, আর রাসূলের সুন্নাত বাস্তবায়ন করার নাম হলো আমল। হাদিস আমল করা যাবে না। হাদিস তুমি কয়টা আমল করবা? হাদিসে আছে নবী 9 বিয়ে করেছেন, আপনিও করবেন। 9 বিয়ে করেছে, এই হাদিস তোমার সমর্থন করা ঈমান। আর 4 বিয়ে করা হলো আমল, এটা সুন্নতের আমল। সব সুন্নত হাদিসের মধ্যে প্যাকেট করা, কিন্তু সব হাদিস সুন্নতের আওতায় না। সব হাদিস সুন্নতের আওতায় না। অনেক হাদিস আছে নবীর ব্যক্তি আমলের জন্য এটাকে এনাফ করে দিয়েছেন, অন্য উম্মতের জন্য হাদিস মানা যাবে না। অতএব হাদিস মানি যারা বলবে, অবশ্যই বুঝতে হবে ধোঁকার বেড়া জালে তারা নিমজ্জিত। ভাইরা আমার, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আল্লাহ কেন পাঠাইছেন? 1 নাম্বার জবাব, ইবাদত করার জন্য পাঠাইলেন। কি জন্য? কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন। ইবাদত কেমনে করব? মনে যেমন চায় তেমন করব না, না। বান্দা দুনিয়াতে মুমিন যা করবার ইবাদত, সংক্ষেপে বলছি 2টো শর্তের বিনিময়। ইবাদত হবে কান্না করাটাও ইবাদত, মুমিন যদি হাসো তাও ইবাদত। এটা 2টা শর্তের বিনিময়। 1 নাম্বার রেজা বিল কাজা, 2 নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। আপনি আমি যা করব সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মুমিনেরা যা করবে, যা বলবে সব হবে নবীর তরিকায়। রাসূলের আদর্শের মাধ্যমে হবে, অন্য কারো আদর্শ না। কারণ দুনিয়াতে মানুষকে মানুষ বানাবার আদর্শ হলো মদিনার আদর্শ, আর ভিন্ন আদর্শ মানুষ হয় না, মানুষ হয় জানোয়ার। 2 নাম্বার আল্লাহ কেন পাঠাইছেন? 1 নাম্বার জানলাম ইবাদত করার জন্য। 2য় কারণ, আল্লাহ পাক বলেন আমি কেন পাঠাইলাম? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور।
চলবে না মোনাজাত দিয়ে দেব, উঠা বসা করবেন না, এই ব্যারাম বন্ধ করুন। চলবেই, চলুক মানি। মদিনার গাড়ি মদিনার থেকে চালু হয়েছে, জান্নাত পর্যন্ত চলবে। কোন বেঈমানে গাড়ি বন্ধ করে রাখতে পারবে না। তবে গাড়ির মাঝে মাঝে তৈল লাগবে, পেট্রোল অকটেন দিতে হবে। লাগবে না? কথা কন না কেন? গাড়ির তৈল যদি ঢুকাতে চাও, সুন্নতের আমল দিয়ে তৈল ঢুকাও। কই পাইবা গাড়ির তৈল? বলে পাম্পের অভাব নাই, গ্যাসের পাম্প আছে না। মদিনার গাড়ি চালাবারও তৈলের কি আছে? পাম্প আছে। একটা না অনেক। যাও তাবলিগ ওয়ালাদের কাছে, ওখান থেকে সুন্নতের তৈল ঢুকাও। যাও জানির ময়দানে, সেখানেও জিকির দিয়া তৈল ঢুকাও। যাও যদি সুযোগ পাও চরমনার ময়দানে গিয়ে একটু তৈল ঢুকাও। ওখানে গাঞ্জার আসর নাই, বেপরদার আড্ডা নাই, বিড়ির আড্ডা নাই। যদি যাও দেখবা মাওলার জিকিরের আওয়াজ আর কান্নার আওয়াজ। আর রশিও মাঝে মাঝে যাইও। আমি বাধা দিলে কি ফিরবো নাকি? হ্যাঁ, তোমার যদি মনে চায় যাইও, যাও, তুমি দেখতে যাও, মাঝবান্ডার যাও, চন্দ্রপাড়ায় যাও। আমি বাধা দিলে যেহেতু তুমি ফিরবা না, যাও। কারণ এটা তোমার আব্বায় মানত করে রাখছিল। যাও যাও, বাধা নাই। তবে মুমিন হিসাবে তোমার কাছে আমার আবদার, মাঝে মাঝে চরমনায় যাইও, টঙ্গীর ময়দানে যাইও, উজানির ময়দানে যাইও, বাহাদুরপুরে যাইও। যদি না যাও আমি বুঝবো তোমার উদ্দেশ্য খারাপ। শিক্ষা সফরে যাও, একটু ঘুরতে গেলে অসুবিধা নাকি? সেখানে ঘুরতে যাইয়েই যদি কাম সারা হয়, কত গাঞ্জাখোর পাগড়ি লয়ে দৌড়েছে। কথা বল না কেন? এটি পরিবর্তনশীল ময়দান, চোখের পানির ময়দান। তো আল্লাহ পাক একটা তাসির রাখছে ও জায়গায়। ভাইরা আমার, মাজারে সেজদা দাও, কে তোমাকে বাধা দিবে? উপায় নাই। স্বাধীন দেশের স্বাধীন মাটিতে তুমি সেজদা দিবা, কে ফিরাবে? তবে দাও দাও, আমি বললেও ফিরবা না। তবে তোমার কাছে মুমিন হিসাবে আবদার, তুমি একটু আল্লাহর কদমে মসজিদে গিয়াও সেজদা দিও। ওরে মসজিদে গিয়াও যদি সেজদা দাও, আমার বিশ্বাস ওই মাজারের সেজদা একদিন বন্ধ হয়ে যাবে। এই সিদ্ধান্বেষণ কইরেন না যে মাজারে যাইতে কইছি। আছে না কিছু বাস দাওন না? কবে হাফিজুর রহমান না কয়ে গেছে মাজারে যাইতে? ওরে পাগলা, মসজিদে যে যাইতে কইছি এটা তুমি হনো নাই? বাটফার, আল্লাহ আপনি হেদায়াত দান করুন। ভাইরা আমার, বাবার দরবারে গরু নিবি নে, তবে দেশের থেকে একটা বড় গরু মদিনার রওজায় আগে ভাড়াইও। বাবার মাজারে মোম জ্বালাও, কে তোমারে বাধা দিবে? তবে সকল মাজার থেকে আমার মদিনার নবীর মাজার বড় সম্মানের মাজার, অতএব বড় মোম আমার নবীর মাজারে জ্বালাইও। এই তোমার বাপনা রুহানিয়াতের ভান্ডার, তোমার বাবা জান্না মারেফতের সম্রাট, তাহলে মোম জ্বালাইব কেন? তার আধ্যাত্মিক পাওয়ারে না দরবার আলো হয়ে যাওয়ার কথা। ও ফিউজ হয়ে গেছে, ফিউজ। কথা বলো কেন? তোমার বাবার যদি আধ্যাত্মিক পাওয়ার থাকে, তোমার বাবার আধ্যাত্মিক পাওয়ারে কবরের ভেতরেও বাতি জ্বলবে, দরবারেও বাতি জ্বলবে। 2 টাকার মোম জ্বালায়া তোমার বাবাকে অপমান করো কেন? বোকার স্বর্গের বাদশা অপমান না করলা? কথা কেন অপমান না করলা? তোমার বাবার আধ্যাত্মিক পাওয়ার তো বাতি, বিদ্যুতের বাতিও ফেল। তুই আসাইরা না দামের মোম জ্বালাও কেন?
কথা কয় না? আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করেন না। আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতে কেন পাঠাইলাম? দ্বিতীয় কারণ হলো পরীক্ষা করে যাচাই করবো কারা ভালো আমল করে, খারাপ আমল করে। মৃত্যু সৃষ্টি করলাম, হায়াত সৃষ্টি করলাম। মানুষের মরণ আগে না জীবন আগে? কথা বলেন। জীবনের পরে মরণ। আল্লাহ বলেন আমি মৃত্যু আগে সৃষ্টি করলাম, তারপরে জীবন। মৃত্যুর কথা আগে আনলেন কেন? দ্বিতীয় হলো আল্লাহ বলেন আমি পরীক্ষা করে যাচাই করব কারা ভালো আমল করে, কারা খারাপ করে। একটু প্রশ্ন আসতেছে, ও আল্লাহ আপনি কি জানেন না পরীক্ষার আগে আল্লাহ কি জানেন না কে ভালো আমল করবে কে খারাপ করবে? তার পরীক্ষা করে জানার মানেটা কি? জবাব দেওয়ার টাইম নাই, সামনে আগাই। আল্লাহ বলেন আমি পরীক্ষা করার জন্য পাঠাইলাম, পরীক্ষার কোয়ালিটি কেমন হবে? আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে, ওয়াল জু', ক্ষুধার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে, ওয়াস সামারাত, ফল ফসলের ঘাটতির মাধ্যমে। এই পরীক্ষায় যদি পাস করতে চাও একটা পুঁজি লাগবে, যেই পুঁজিটা না থাকলে নবীরাও পরীক্ষায় ফেল করবে। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। কি নাম? আরো জোরে বলেন। ধৈর্য এত দামি একটা সম্পদ। এই ধৈর্য যদি নিয়ে বান্দা কবরে যাও, আল্লাহ কোরআনে বলেন কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারী বান্দা বান্দিকে আল্লাহ বলবে আর হিসাব লাগবে না, বিনা হিসাবে জান্নাতে যাও। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধারণকারীরা বিনা হিসাবে জান্নাতে ঢোক। ধৈর্যের এত দাম। আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণকারীর বন্ধু আমি আল্লাহ হয়ে গেলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর জোরে করিয়া আল্লাহু আকবার বললে গুনাহ হবে নাকি? জীবনে এমন কোন গুনাহ নাই করে নাই। একদিন রাতের বেলা ঘুমানের বিছানায় গিয়া টেনশন, প্যান্ট শার্ট খুলতে গিয়া পকেটের ভেতরে ছিল পিস্তল। বিছানার এক পাশে রেখে স্বাভাবিক লুঙ্গি পরল, ফ্রেশ হয়ে বালিশে মাথাটা নত করে ঘুমাবে এমন টাইমে হঠাৎ করে যেন দিলের মধ্যে একটা আঘাত করলো। যুবক আর ঘুমায় না, বসে গেল চিন্তায় বিভোর। এই জীবনের তো একদিন ইতি হয়ে যাবে। এলাকার মানুষ জানি আমাকে সন্ত্রাস বলে ধমক বদদোয়া করে। আমার কি উপায়? এই কলঙ্ক নিয়ে আমি কি উপায় হবে আমার? মরলেও তো শান্তি নাই, কারণ আমার এই কলঙ্কের গ্লানি আমার ছেলে মেয়েরাও টানতে হবে। কারণ আমার ছেলে যদি আমি মরার পরে কোনো অন্যায় করে, এলাকার মানুষ বলবে এটা কার ছেলে জানো না? সেই সন্ত্রাসীর ছেলে। তার ছেলে তো এমনই হবে। আমি এই কলঙ্ক নিয়ে আর মরব না। এই কলঙ্কের জীবন থেকে নাজাতের প্রয়োজন। চিন্তা করতে করতে জীবনে কত মায়ের কোল খালি করলাম। যুবক এই ভাবতে ভাবতে চোখ বে গাল বে পানি পড়া শুরু। জীবনের হিসাব মিলতেছে। পাগল যুবক মনে পড়ছে জীবনে আমি কত যুবকের শরীর নিচে দিলাম, মায়ের বুকের থেকে ছেলে টান দিছিলাম। তখন মা আমার পা জড়ায় জড়ায় কান্না করেছিল, আমার ছেলেটারে ভিক্ষা দাও। যুবকের চোখের সামনে সেই মায়ের কান্নার আকুতিটা চোখে ভাসতেছে। যুবক ওই কথা স্মরণ করে করে চোখের পানি ছেড়ে কান্না করে। ইতিমধ্যে কানে আওয়াজ, ফজরের আজানের ধ্বনি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের
চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মকুন সুসুতি নামাজে পাঞ্জগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মুমিনারা ইনামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে করআ বাখা। যুবক, আজানের আওয়াজ শুনে চিন্তায় বিভোর, এক কদম দু কদম করে করে নিচে নেমে মসজিদের বারান্দায় হাজির। ইমাম সাহেব দেখিয়া মাত্র আতঙ্কিত হয়ে গেল। যুবক বলে, ইমাম সাহেব ভয়ের কিচ্ছু নাই, আমি এখন গরম মেজাজ নিয়ে আসি না, আমি এখন নরম মেজাজ নিয়ে আসি, মাথা নত। কি খবর? যুবক বলে, ইমাম সাহেব বড় অন্যায় করেছি জীবনে, আর আমি করতে চাই না, আপনার কাছে এসে একটু পরামর্শ দেন, এই কলঙ্কের জীবন থেকে মুক্তি পাওয়ার কোন পথ আছে? ইমাম সাহেব বলে, আমার মাওলার মতো দয়াময় কেউ নাই। পাহাড় পরিমাণ বান্দার গুনাহকে আল্লাহ নদীর পানির মতো সব ক্ষমা করে দিয়েছে। ওযু বানায় তুমি ফজরের নামাজ আদায় করে নাও। জীবনের যুবক মসজিদে যায় না, আজ ইমামের মোহব্বতে নামাজে দাঁড়ায় গেল। সেজদায় গিয়া যুবক কান্নায় বিভোর। আমার মাওলার কুদরতি অন্তরে মায়া লেগে গেল। কারণ দুনিয়াতে সন্তানের কান্নায় যদি মা নরম হয়, দুনিয়াতে ছাত্রের চোখের পানিতে যদি ওস্তাদের মায়া জমে দুর্বল হয়, আসামির চোখের পানিতে যদি বিচারকের দিলটা নরম হয়, ওরে মা বাবার থেকে ওস্তাদের থেকে মাওলার মায়া মোটেও কম নাই। এক আল্লাহর বান্দা মূর্তি সামনে নিয়ে, একটা মূর্তি বানায় সামনে নিয়ে ডাকতো, সনম সনম সনম। একদিন আল্লাহর বান্দার জিহ্বা দিয়ে একটা আওয়াজ অনিচ্ছায় বের হয়ে গেল, সমাদ সমাদ সমাদ। সাথে সাথে কানে আওয়াজ, লাব্বাইকা ইয়া আবদি, গোলাম তোমার কি প্রয়োজন বলো, আমি দেওয়ার জন্য রাজি আছি। আল্লাহর বান্দার চোখের পানি পড়ে গেল। কে আপনি? বলে, আমি তোমার মালিক রব্বুল আলামিন। এতদিন তুই সালাম বলে ডাকছো, কোনো জবাব পাও নাই, আজকে তুই যখন ডাক দিছো সমাদ, আমি মাওলা তোর ডাকে জবাব দিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমার তো ছেলে নাই মেয়ে নাই, আমি আদর করে তোদের বানাইলাম, আমি সব সময় নজর দিয়া রাখি, তোর ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহর ডাকের জবাব দিতে দেরি করব না। আল্লাহর বান্দা কান্নাকাটি করে তওবা করে 5 ওয়াক্ত নামাজি দিনদার হয়ে গেল। এ যুবক, আমিও তো তোমার মতো যুবক সন্তান। আজকে মাদ্রাসায় পড়ার কারণে, দাড়ি টুপির কারণে সম্মান মোটেও কমে নাই। যদিও চাকরি নাই, সরকারি সার্টিফিকেট নাই, কারণ বিন্নরিয়া মাদ্রাসার মতো বড় বড় কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছে। যেই মাদ্রাসায় পড়লে চাকরি নেই, সরকারি সার্টিফিকেট নাই,
আমরা এ নিয়ে কখনো পাও টেনশন করে সময় নষ্ট করি না। ও মুমিন, আল্লাহ সম্মান কম দেন নাই, এত সম্মান আল্লাহ দান করেছেন। রসুলের আদর্শ আলা উম্মতেরা যত শান্তিতে আছে, এমন শান্তিতে সম্মানে দুনিয়াতে কেউ নাই। সম্মান দেওয়ার মালিক কে? আমরা তো কোনদিন কারো কাছে চাকরির জন্য কান্নাকাটি করি না, কিন্তু আজকে যারা বলে মাদ্রাসায় পড়ে লাভ নাই, চাকরি পাওয়া যায় না, ভাইজান একটু বলবেন আপনার বিবেক দিয়া, মাদ্রাসায় পড়ুয়া হাফেজ কারি আলেম সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে কোথাও পেটের ধান্দায় ভিক্ষা করে নাকি? কথা বলেন না। না না, বড় অল্প টাকাও যদি পায় শান্তির জীবন আছে। আপনি চাকরি করেন 20,000 টাকা বেতন, আবার ঘুষ খান 30। এত টাকা পাইয়াও চান্দি গরম। সরকারের টাকা খাইয়া চুরি করে আবার সরকারের গালি দেয়, বলে বেতন বাড়াও, না হয় 40 দিনের মধ্যে গদির মধ্যে লাল বাতি জ্বালায় দি। অথচ ইমামের বেতন 5,000, 10,000, 6 মাস বাকি। মুয়াজ্জিনের বেতন 3,000, 3,500, 4,000, 11 মাস বাকি। আজও পর্যন্ত কোন ইমাম মুয়াজ্জিন কারো বিরুদ্ধে আন্দোলন করে নাই, কমিটির ব্যাপারে কারো কাছে বরদোয়াও করে নাই, নালিশ দেয় নাই, বরং কোনদিন বিরোধিতাও করে নাই, বরং প্রাণ ভরে যখন সুযোগ পায় দোয়া করে, আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায় দাও, অশান্তি দূর করে দাও, ব্যবসাওয়ালাদের ব্যবসায় বরকত দাও। মুসলমান ইমামের 5,000 টাকা, 10,000 টাকা বেতন, 6 মাস বাকি, তারপরও তাকায় দেখো ইমামের শরীরের কাপড়, জামার কাপড়ের গজ 600 টাকা। এত হাইফাই কেমনে চলে বাবা, বুঝাবার কোনো ভাষা নাই। আল্লাহ যদি কবুল করে টাকা লাগে না, অল্প হালাল টাকায়ও কোটি টাকার বরকত। তুমি 50,000 টাকা খাইয়াও শান্তি নাই, ছেলে দিয়ে অশান্তি, মেয়ে দিয়ে অশান্তি, বউ দিয়ে অশান্তি, ব্যবসা দিয়ে অশান্তি। ওতে বাঙ্গো টেনশন তোমাকে কে করতে বললো? হুজুরেরা চাকরি পায় না। হুজুরেরা তো চাকরি চায় না, যারা চাকরির পেছনে দৌড়ায় ওরা মূলত হাকিকতে আল্লাহর মহব্বতের হুজুর না। আমার সোনার দেশের লক্ষ যুবক ভালো নাম্বার পেল, পাস করে চাকরি পায় না, সার্টিফিকেট নিয়ে দৌড়াইতেছে, বেকারত্বের অভিশাপে কান্না করে। এদের চাকরির ব্যবস্থা করে দাও। আমার দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। আমার দেশের বেকারত্ব যুবকের চাকরি যদি হয়, আমি চ্যালেঞ্জ করে বলছি 75% ইফটিজিং এ জমিন থেকে বন্ধ হয়ে যাবে। ফাওয়ালাপের টাইম তোমাকে কে দিল? ওই হুজুরকে টেনশন কেন কর? আমরা তো কোনোদিন কান্নাকাটি করি না চাকরি দাও, করেছি? এইটা যখন পারেন, এবার আর এক প্রশ্ন, ওখানে পড়লে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে তো ডাক্তার হওয়া যায় না। আচ্ছা, মাদ্রাসায় পড়িয়েই যদি আমাকে ডাক্তার হতে হয়, ইঞ্জিনিয়ার হতে হয়, আপনারা স্কুল কলেজে পড়ে কি ঘোড়ার ঘাস কাটবেন? কথা বলেন না, কথা বলেন। আপনার লাইনে আপনি বইরা ইঞ্জিনিয়ার হয়ে আমার সাথে সালাম দিন, কারণ মাদ্রাসা বিল্ডিং করব, আপনাকে দরকার আছে। আর আপনার যখন বিয়া লাগবে তখন আমারে টেলিফোন করেন, আমাকেও আপনার দরকার আছে। আপনার বাবার মরণে জানাজার জন্য আমাকে দরকার আছে না নাই? যদি মাস্তানি করে করেন দরকার নাই, তো কুত্তার মতো মাটি দিন, কালেমাও লাগবে না। কথা বলেন না কেন? তবে স্কুল কলেজও লাগবে কিনা? সব এক জায়গায় সম্ভব নাকি? আরে মাদ্রাসায় তো আমরা 7 ঘন্টা 8 ঘন্টা করে ক্লাস করি। কথা বলেন, তারপরে বাকি ক্লাস করার টাইম করি।
আর আমার স্কুলের ছাত্র ভাইরা, কলেজের স্টুডেন্ট যারা, এরা ক্লাসের ফাঁকে ফাঁকে টিচিং এর সুযোগ পায়। কথা বলেন না কেন? স্যার অঙ্ক করাইতেছে, জটিল অঙ্ক, এদিকে আমার বোন ভাইরা কানের ভিতরে ফোন লাগায়, এরপরে রেডিও শুনতেছে, গান শুনতেছে, ক্রিকেট খেলার আওয়াজ শুনতেছে। কথা বলেন না কেন? এদের ভয় নেই, কারণ নকল দিয়ে তো পাশ করার সুযোগ আছে। কথা বলেন, ভয় নাই। এদেরকে আপনারা বাড়তি ক্লাস দিতে পারেন, কারণ এরা আড্ডা মারে তো বট গাছ তলা গিয়ে, ওই বেশ্যা দিবসের অন্যায় যায়। কথা বলেন, তাহলে এদেরকে ক্লাস বাড়ায় দেন, যেন এই আড্ডা দেওয়ার সুযোগ না পায়। কোরআন শরীফের ক্লাস দেন, নবীজির ইতিহাসের একটা ক্লাস করান, ইংরেজি, অঙ্ক, বাংলা, ভূগোল, জ্যামিতি যা আছে গোষ্ঠী শুদ্ধ পড়ুন। এদিক দিয়ে কোরআন পড়লে আল্লাহর ওলি হয়ে যান। কথা বলেন না কেন? আর আমাকে মাদ্রাসায় ঠেলা ঠেলির দরকার নাই, আমরা ইংরেজিও পড়ি, বাংলা পড়ি, অঙ্ক পড়ি, ইতিহাস পড়ি, ভূগোল পড়ি, আরবি পড়ি, ফার্সি পড়ি, হিন্দি পড়ি, উর্দু পড়ি। কথা বল না কেন? ডক্টরের ডিগ্রি আনতে বিদেশ যান, আমাকে কওমিওয়ালারা বিনা টাকায়, বিনা সার্টিফিকেটের ডিগ্রি দিয়ে দিতেছে। অতএব আপনারা একটা সংবর্ধনা অনুষ্ঠান করেন, সরকারের অনুরোধ করে, যে সব কওমিওয়ালাদেরকে পুরস্কার দিতে হবে, কারণ বিনা টাকায় তারা ভাষার ডিগ্রি দেয়। আমরা ফার্সি ভাষার ডক্টর, আমরা কওমি মাদ্রাসায় পড়ে হিন্দি ভাষার ডক্টর, আমরা কওমি মাদ্রাসায় পড়ে আরবি ভাষার ডক্টর, আমরা কওমি মাদ্রাসায় পড়ে ইংলিশ বাংলা ভাষার ডক্টর। অতএব আমগো তাড়াতাড়ি সার্টিফিকেট দেন, না দিলে কিচ্ছু বলবো না, কারণ বেদব না, দেখা হবে পুলসিরাতের গোড়ায়, যাইবেন কই টের ভয়। কথা বল না কেন? দেশের লেখাপড়ার এত উন্নতি, তাহলে বড় লোকের ছেলেরা বিদেশ পাঠান কেন? কথা বলেন। উচ্চতর শিক্ষার ব্যবস্থা সরকারি খরচে দেশে করা যায় না? কথা বলেন। তাহলে মনটা এত ছোট কেন? টাকা তো আমরা কম দেই না। কথা বলেন। মুরব্বীর কথাটাই সত্য, দেশ চোরে ভরে গেছে। আমার কথা নেই। কথা বলেন। চোরের খনি পাইয়া বেচারে দুঃখ নিয়ে চলে গেছে। আল্লাহ জান্নাত দান করুন। আবারও আসতে কর। রাগ করলেন? রাজনীতি করলাম না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। যুবক ইমাম সাহেবের কাছে গিয়া পরামর্শ নিয়ে বলে, একটু পরামর্শ, কেমন করে জান্নাতের পথ পাই? ইমাম সাহেব বলে, যুবক তুমি আল্লাহর কাছে ভোর রাতে কান্না করো, আল্লাহকে বলো মনের আশাটা খুলে। আর যদি তুমি সুযোগ পাও, একজন খাঁটি আল্লাহওয়ালার পরামর্শ নিয়ে জীবন চালাও। আল্লাহওয়ালা কই পাই? বলো ওই যে শাহ আলীর মাজার আছে, গোলাপ শাহর মাজারে যাও, মাঝে মাঝে গিয়া সেজদা দাও। নাকি বলবেন আমি শাহ আলীর মাজারের বিরুদ্ধে বললাম নাকি? আল্লাহর ওলি খাঁটি ছিল। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথী সঙ্গী 307 আউলিয়ার উপরে কম বেশি সবাই গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে দিনের কাজ করেছেন, কিন্তু তিনি বলে গেছেন যে আমাকে সেজদা করো, গান বাজাও, গাঞ্জা খাও, নামাজ পড়বা না, রোজা রাখবা না, এমন বলেছেন? ভাইরা আমার, যুবক এইবার চিন্তা করে আল্লাহওয়ালা কোথায় পায়? ইমাম সাহেব পরামর্শ দিয়া বলে, তুমি যদি একটু কষ্ট করে জঙ্গল পেরিয়ে সামনে আগায় যাও, কিছু দূর যাওয়ার পর ওখানে একজন আল্লাহর ওলি আছে, নাম হলো আবুল হাসান। আল্লামা থানবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই যুবক ইমামের পরামর্শ নিয়ে সামনে আগালো, জঙ্গল পেরিয়ে আল্লাহর ওলি আবুল হাসানের বাড়ি খোঁজ করে পেল। আবুল হাসানের বাড়ি দরওয়াজার সামনে দাঁড়ায়া ডাক দিছে, আসসালামু আলাইকুম, ঘরের মধ্যে কেউ আছেন নাকি? একটু জবাব দেন। প্রথম ডাকে কোনো আওয়াজ নাই, আবার যখন ডাক দিলেন, ঘরে কে আছেন? আওয়াজ দেন। আমি আগন্তুক, জাহান্নামের আসামি এক যুবক, একটু জান্নাতের পথ পাওয়ার জন্য আসছি।
ইলাজে কিবির নামক কিতাবে ঘটনা উল্লেখ করা হয়। যুবক একবার দুবার তিনবার যখন আওয়াজ দিলেন, তৃতীয়বারে কচি কণ্ঠে এক মহিলার কণ্ঠে আওয়াজ আসতেছে, কে তুমি, কে তুমি? বলে আমি এক যুবক। কেন আসছো? বলে আবুল হাসানের কাছে। কি করো বা? আমি তার হাতে বায়াত হয়ে ঈমান আমল তার পরামর্শ নিয়ে সুন্দর করে জান্নাতে যেতে চাই। মহিলা কর্কশ আওয়াজ দিয়া বলে, খবরদার, এমন বেয়াদবের কাছে খবরদার আসবি না, তাড়াতাড়ি গন্তব্যে দৌড়াও, এর কাছে বায়াত হওয়ার দরকার নাই, তুমি অন্য কোথাও গিয়ে খোঁজ নাও। যুবকের মনে কষ্ট, এত সুনাম অর্জন করলো আর তার ঘরের ম্যাডামের আওয়াজ এত খারাপ। যুবকের মাথাটা গরম, রাগ করে মনে কষ্ট নিয়ে বাড়ি। এলাকার একজনে কয়, যুবক কই যাও? বলে ম্যাডামের আওয়াজ আমার দিলটাকে ব্যথিত করলো, আর এখানে থাকবো না, বাড়ি যাই। এলাকার লোক বলে, রে যুবক দাঁড়াও, তুমি যদিও মনে করো ম্যাডামের ব্যবহার খারাপ, আল্লাহর ওলি খারাপ, না না, আমরা এলাকার মানুষ আবুল হাসানের চরিত্র জানি, তার মতো ভালো মানুষ এ জমিনে হতে পারে না। অতএব তুমি তার কাছে বায়াত হও আর না হও, একটু কষ্ট হলেও তার সাথে মুসাফা দেখা করে যাও। কই? বলে লোকটা গরিব তো, জঙ্গলের মধ্যে জীবন বাঁচাবার জন্য রিজিকের তালাশে কাঠ কাটে নিজের হাতে, জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করে তার উপরে সংসার চালায়। কেমন আল্লাহর ওলি। আর আমগো টাকা রাখার জায়গা নাই, মাইয়া বিয়ে দিবে, মেহমান খাওয়াবার টাকা নাই, গেট সাজায় অনেক টাকা দিয়া। উম্মতের সুন্নতের বয়ান দিবে, খবর নাই, লাল নীল রঙিন বাতি করে বাসর ঘরের মতো গেট সাজায় রাস্তার মোড়ে মোড়ে কোটি টাকা ব্যয় করে। অপচয় করা হালাল না হারাম? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। কই পাই আল্লাহর ওলিকে? আল্লাহর বান্দা বলে, যুবক, আল্লাহর ওলিকে যদি পেতে চাও এই জঙ্গলের রাস্তার কিনারায় দাঁড়াও, জঙ্গল থেকে কাঠ কেটে এখানে আসবে, তোমার সাথে দেখা হয়ে যাবে। যুবক এবার এলাকার মানুষের কথার কারণে রাস্তায় দাঁড়ায় গেল, জঙ্গলের দিকে তাকায় দেখতেছেন বাঘের পিঠে এক পাগড়িওয়ালা সাওয়ার হয়ে আসতেছে। কিসের পিঠে? আরো জোরে বলেন। খালি না, মাথায় পাগড়ি, হাতের মধ্যে লাঠি, সামন দিকে আবার লাকড়ির বোঝা বাঘের পিঠে রাখা। বাঘটা দেখে যুবক ভয়ে পালাবার চিন্তা করলো। বাঘের পিঠা রোহিত পাগড়িওয়ালা ইশারা করে বলে, দাঁড়াও, ভয়ের কারণ নাই, একটু দাঁড়াও, আমি কথা বলবো। যুবক দাঁড়ায় গেল। আল্লাহর ওলি বাঘ নিয়ে সামনে দাঁড়াইলেন। সামনে দাঁড়াবার পরে যুবক বলে, আমি দূর থেকে তার বাঘ দেখলাম, হাতের মধ্যে যে লাঠি দেখলাম, আল্লাহর কসম ওইটা দুনিয়ার কোন কাঠের লাঠি না। আমি তাকায় দেখলাম আবুল হাসানের হাতে হলো জাতি সাপ। কি সাপ? দেখা মাত্র, হুজুর বহু কষ্ট করে এসেছি, প্রশংসা শুনেছি আপনার, কিন্তু আমাকে জবাব দেন আপনার ঘরের ম্যাডামের ব্যবহার কেন খারাপ? বলে, তুমি কয়দিন শুনলা? বলে, একদিনও না। কয় ঘন্টা? 1 ঘন্টাও না। কয় মিনিট? বলে, 1 মিনিটও না।
সামান্য কয়েক সেকেন্ড দুইটা বাক্য শুনলাম, মেজাজ গরম করে আর থাকতে পারলাম না। আবুল হাসান ডেকে বলে, রে যুবক, তুমি 2, 3, 4, 10 সেকেন্ডের গালি শুনে অধৈর্য হয় মনে কষ্ট নিয়ে বিদায় নাও। অথচ আমি আবুল হাসান একদিন আর 2 দিন না, আমার জীবনের যৌবন কাল আমার এই বিবিনি নিয়ে কাটাইলাম। আজ আমি কবরের পথের যাত্রী। এই বিবির দুর্ব্যবহার আমি একদিন শুনি না, বহু বছর শুনলাম। আজও পর্যন্ত কোনদিন আমার বিবির ব্যবহারে আমি অধৈর্য হয়ে গালাগালি করি নাই, কোনদিন আমি মনে কষ্ট নেই নাই, কোনদিন বদদোয়াও করি নাই। আমি আল্লাহর কাছে গভীর রাতে উঠে কাঁদতাম, আর আল্লাহর দরবারে আমি হেদায়েতের দোয়া করতাম। ও যুবক, শুনে নাও, এই দীর্ঘ জীবন আমার ধৈর্য ধারণ করার ফলাফল। তাকায়া দেখ যুবক, তাকায়া দেখ ধৈর্যের ফল। বাঘ আমার গোলাম হলো, জাতি সাপ আমার লাঠি। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ধৈর্য। আজ আপনার আমার মাঝে কোনো ধৈর্য নাই। ও যুবকের দল, আজকে তুমি নামাজে গেলে মানুষ তিরস্কার করে, নামাজে যাও না। অথচ এই জমিনে কত যুবক দুনিয়ার লাইনে ব্যবসা করে, নামাজ ছাড়ে নাই। ওরে বুয়েটের ইঞ্জিনিয়ারিং পাশ করে যুবক গুলশানের জুমার মসজিদে গিয়া কান্না করে। কি ব্যাপার যুবক? বলে, জীবনে বহু ভুল করেছি হুজুর, আজকে আসছি ক্ষমার জন্য। আপনার বয়ান শুনছিলাম, মোবাইলে শুনে দিলটা নরম হয়ে গেল। আমি এখন থেকে নামাজ ছাড়বো না, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাইব না। এখন তুমি কি করো? বলে, ঘরের মধ্যে থেকে কম্পিউটারের সাহায্যে ডিজাইন করি, বিভিন্ন মনোগ্রাম তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে ফিলাপ ভাবে দিয়া প্রচার করে করে মাসে আমার 20-30 হাজার টাকার ইনকাম চলতেছে। কিন্তু হুজুর, যতটুকু মন তৈরি হয়ে গেল, আমার মা বাবার জন্য আগাতে পারি না। আমার মা বাবায় বাধা দেয়, আমার মা বাবার জন্য দোয়া করেন। ওই যুবক আজ পাগড়িওয়ালা, লম্বা দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। ওরে যুবক, যদি দেখতে চাও, একজন যুবক না, হাজার হাজার লাখ লাখ যুবক। মনটারে বুঝাও রে মিরপুরের মুসলমান, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি, কোটি টাকার মালিক, ব্যবসা করে 1টা টাকা হারাম খায় না, আছে না নাই? তোমার মতো যুবক 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা, আল্লাহর গোলাম, স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়ি কাটে না, নামাজও ছাড়ে না, আছে না? তোমার মতো দাড়িওয়ালা যুবক, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, তুমি কেন আজ দাড়িটা কামাও, নামাজ কেন পড়ো না? কি লাভ? একটু আমাকে বলো, স্টাম দাও। দাড়ির মধ্যে অস্ত্র লাগাইলে কি হায়াত বাড়ে, চেহারায় নূর বাড়ে, ওর অসুস্থতা কমে যায়? না না না, বরং বিজ্ঞানীদের থিওরি, চোখের হায়াত কমে যায়, চোখের পাওয়ার কমে, যৌবন করে অকালে মরণ হয়। আমার নবী 63 বছরে কোনদিন দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই। ওরে নবীর উম্মতের দল, তোমার ঘরে আল্লাহ পাক সন্তান দান করলেন, একই বাবার 2টা সন্তান। তোমার একটা বোন আছে, তুমি যুবক ভাই, তোমার বোনের বয়স মাত্র 30, তোমার বয়স মাত্র 25 থেকে 26। তোমার বোনের গালে দাড়ি নাই, তোমার গালে দাড়ি কেন আল্লাহ দিলেন? আল্লাহ বুঝি ভুল করলেন? কথা বলেন।
যদি তাই না হয় কেন তুমি দাড়িটা কাটতেছ? সরকারি আর বেসরকারি বুঝি না, চাকরিজীবী আর ব্যবসায়ী বুঝি না, র্যাব আর্মি পুলিশেরা যদি দাড়িওয়ালা থাকতে পারে তুমি কেন পারো না? জবাব তুমি কিছু দাও আর না দাও, আমার পক্ষ থেকে জবাব হলো তোমার কপাল অর্ধেক পুড়ে নাই, তোমার কপালটা পুরাটাই পুড়ে গেছে। শুধু দাড়ি ক্লিন করনেওয়ালা নয়, যারা অল্প করে ছোট ছোট করে রাখে, ব্রাশের মতো রাখে, মনে হয় জানো ইন্দুর বান্দরে কামড়ায় সাইজ করে রাখছে। আল্লাহর কসম, দোনো দলের গুনাহ সমান কবিরা গুনাহ, দোনো দলের কবিরা গুনাহ সমান, কোনো সন্দেহ নাই। ওরে মোনাজাত করো বাবা, তোমার মোনাজাত কবুল হবে না। দাড়ি ছোট যারাও রাখছো তাদেরও কিন্তু কবিরা গুনাহ 24টা ঘন্টা লেখা হয়। মোনাজাত করলে কবুল হবে না, দান সদকা করলে কবুল হবে না, বাইতুল্লাহ ধরে লাব্বাইক বললে কবুল হবে না, কোরআন খতম করলে কবুল হবে না। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। পায়ে ধরে বলছি রে যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, দাড়ি টুপির কারণে সম্মান কমে নাই। আল্লাহ দরবারে হেদায়েত চাও, কোন দিন যেন মরণ হয় বলার কোনো ভাষা নাই, এমন কোন দিন নাই যুবকের লাশের কোনো খবর নাই। অনুরোধ করে বলি হে যুবক, আল্লাহর মোহাব্বতে নবীর আর কষ্ট দিও না, কাঁদাও না। জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, নবীর তরিকা ভুলবা না, অহংকারী ছেড়ে দাও, আল্লাহ দরবারে খাঁটি নিয়ত করো। ও দয়ার মালিক, জীবনে দাড়ি কেটে নবীরে কাঁদাবো না, নামাজ আর ছাড়বো না, কারণ আমার নবীরে কম কাঁদান বেঈমানেরা কাঁদায় নাই, এখনো বেঈমানেরা কম কাঁদান কাঁদায় না। তুমি অন্যায় করে নবীর আর কষ্ট দিও না। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ যদি কবুল করে হেদায়েত পাইবা, আল্লাহ যদি কবুল না করে হেদায়েত পাওয়ার উপায় নাই। অতএব আমি পায়ে হাত রেখে বলবো, তোমার যুবক বন্ধু যদি মনে করো বন্ধু হিসাবে বলবো, যদি বলো পায়ে হাত দিলে দাড়ি কাটবা না, আমি তোমার পায়ে হাত দিতে প্রস্তুত আছি। অনুরোধ করে বলছি রে যুবক, জীবনের কল্লায় গলায় চুরি আসবে, মরে যাইবা, দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। অন্তর যদি ভালো হয় 5 ওয়াক্ত নামাজ পড়বা, দাড়িটা লম্বা করবা। অন্তরের নিয়ত যদি ভালো হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর। আল্লাহ, আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম, কবুল করেন, মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, দুনিয়ায় জিন্দেগীর শান্তি দান করেন, কামাই রুজি ব্যবসায় বরকত দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, হালাল বরকতি রিজিক দান করেন। আয় আল্লাহ, মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সুন্নতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। জিন শয়তান মানুষ শয়তান থেকে হেফাজত করেন। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। রাগ করলেন নাকি? কার বয়ান দিলাম? আমার। আল্লাহ কবুল করেন। আর আমি আপনাদের কাছে দোয়া চাই যুবক, আল্লাহর মোহাব্বতে আমিও দোয়া চাই, অহংকার মুক্ত জীবন চাই, ইখলাসওয়ালা উচ্চ মর্যাদা চাই। আপনাদেরই পাশে মাতুয়াইল যাত্রাবাড়ির কিনারায় মাদ্রাসার খেদমত করি। মাদ্রাসার জায়গা এ বিন্নুরি মাদ্রাসার মতো আমার মাদ্রাসায়ও জায়গা স্থায়ী নাই। দোয়াটা চাই আল্লাহ যেন স্থায়ী জায়গার ব্যবস্থা করেন, বলেন আমিন। আরো জোরে বলেন। আর আগামী শুক্রবার 11 মার্চ মাদ্রাসার মাহফিল, বিশাল আয়োজন, আপনারা যাবেন। অলিপুরি সাহেব, মুফতি মিজান সাহেব, এরকম বড় বড় ওলামায়ে কেরাম, জুমার নামাজের পরেই আমার বয়ান, ধারাবাহিক বয়ান চলবে। আমি অন্তর ভরে দাওয়াত দিলাম, যাবেননি? রাজি আছেননি? মোনাজাতের পরে এখানে লিফলেটও আছে, প্রয়োজনে নিয়ে যাবেন। ভাড়া টাকা আবার চাইবেন, দোয়া করবেন। বিশাল আয়োজন, খরচও অনেক বেশি। কারো দিল যদি চায় দোয়া করতে অসুবিধা আছে? সহযোগিতাও করলে গুনাহ হবে? আল্লাহ পাক আয়োজনের ব্যবস্থা করুন। আরো জোরে কর।
আল্লাহ পাকে মাহফিল কবুল করে নেন, মৃত্যু পর্যন্ত দিনের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। মা বাবার জন্য প্রাণ ভরে দোয়াটা পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, আয়োজনকারী এই মাদ্রাসা কর্তৃপক্ষ কবুল করে নেন, ওস্তাদ ছাত্র কমিটি মহোদয় কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায় দেন। আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। সওয়াবটুকু নবীজির রওজা মুবারকে পৌঁছায় দেন। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন। জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও মদিনা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, এ ময়দান থেকে খালি হাতে ফিরায় দিয়েন, মেহেরবানি করে আপনার নামের ওলি বানায় ফেরত দেন আল্লাহ। আয় আল্লাহ, ওলামায়ে কেরাম, মুরব্বীরা, যুবক, ছোট বাচ্চা, পর্দার আড়ালে মা বোন, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে মাফ করে দেন। মাদ্রাসা কবুল করে নেন, স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, হেদায়েতের ওসিলা বানায় দেন। সমস্ত মসজিদ গুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় আল্লাহ, ঈমান আমল মজবুত করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতা দান করেন। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুললাম জানি না কারো যেন মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার আবদার জানায়। ও দয়ার মালিক, দয়ার নজরে সকল কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন আল্লাহ। ইলম ও হিলম ও হিকমত আমলের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করেন, সুন্নাত জারি করে দেন। মা বোনদের আবেদা বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন। ইসলামের সাইনবোর্ড ব্যবহার করে যারা মানুষের ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করে। মুনাফিক, দুশ্মন, ধোঁকাবাজ থেকে আমাদের ঈমান আমল হেফাজত করে। আয় আল্লাহ, ময়দানের কারো হাত খালি ফেরত দিয়েন না। নবীজির ওসিলায় সকলের দোয়া কবুল করেন আল্লাহ। সকলের মনের সাথে মিল পয়দা করে দেন। প্রয়োজনীয় যা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার উসিলা আপনি আমাকেও ক্ষমা করে দেন। আয় আল্লাহ, ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। জিকিরওয়ালা জিহ্বা দান করেন। আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, কথা বলতে বড় কষ্ট হয়, কোরআনের বরকতে, নবীজির মোহাব্বতে, দ্বীনের খাতিরে আমার আওয়াজ সুন্দর সুস্থ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, কুদরতি হাত দিয়ে স্থায়ী ভাবে সুস্থ করেন আল্লাহ। গুনার কারণে আর পরীক্ষায় ফলা শাস্তি দিয়ে নারী। আয় আল্লাহ, কোরআনের বরকতে, নবীজির উসিলায় সুস্থ করে দেন আল্লাহ।
আয় আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, আগামী শুক্রবার মাহফিল আপনি কবুল করে নেন, আসমানি মুসিবত জমিনি মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করে। আপনার দ্বীনের মেহমান বহু দূর দূর থেকে আসবে, খেদমতের ব্যবস্থা করে দেন। বহু অর্থের প্রয়োজন, গাইবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাঠের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ গাইবী খাজানা থেকে সব প্রয়োজন মিটায় দেন। আল্লাহ স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ আপনার বান্দাদের দিলের মধ্যে দ্বীনের মোহাব্বত ঢুকায় দেন। আল্লাহ আপনি যদি দেন সময় লাগে না রে মালিক, বলতে জানি না, ভাষা নাই, গুনাহ করে জবানটারে নাপাক করে ফেলেছি রে মাওলা। তবে আপনার কিছু গোলাম কোরআনের খাদেম, দিনরাত কোরআন পড়ে হাদিস পড়ে রে মালিক, ঘুমানোর জায়গা পায় না, কত কষ্ট করে রে মালিক। হায় আল্লাহ মেহেরবানি করে আপনি ব্যবস্থা করে দেন। হায় আল্লাহ মুখালিফিন যারা তাদের মুআফিক বানায় দেন। হায় আল্লাহ সকলকে মাদ্রাসার অনুকূল মুক্ত বানায় দেন। কোরআনের মোহাব্বত মাদ্রাসার মুঈন বানায় দেন। আল্লাহ হায় আল্লাহ টাকা চাই না, পয়সা চাই না রে মালিক, তবে সকলের দিলে যেন একটু মোহাব্বতের দোয়া থাকে, তাই চাই রে আল্লাহ। আমরা তো কারো বিরুদ্ধে কথা বলি না রে আল্লাহ। আপনার যেই বান্দারা মাদ্রাসার বিমুখে কথা বলে, আমরা তো তাদের কাছে কিছু চাই না, দোয়া চাই। আল্লাহ তাদের জবান থেকে দোয়ার ব্যবস্থা করেন, দিলটারে ঘুরায় দেন। আল্লাহ দুশ্মন বন্ধু বানায় দেন। আল্লাহ মাদ্রাসা মুখী করে দেন। আমরা তো বড় অসহায়ের মালিক, দিলটাকে আপনি ঘুরাইয়া কোরআনের দিকে ফিরায় দেন। আল্লাহ আল্লাহ আমরা বড় অসহায়, আপনার কোনো অভাব নাই। আয় আল্লাহ তাআলা আমরা অভাবী, আপনি অভাব নাই। আমরা গরিব, আপনি ধনী। আয় আল্লাহ আমাদের মুমিন ভাই যারা সবাইকে দিনের খাদেম বানায় দেন, কারো জন্য আমাদের আদাওয়াতি নাই রে মালিক। আমরা তো সকলের পায়ে হাত দেওয়ার জন্য রাজি দিনের স্বার্থে। যারা বুঝে না দিনের হেদায়েতের বাতি কলবে জ্বালায় দেন। আয় আল্লাহ মাদ্রাসায় পড়ুয়া কত ছাত্ররা কষ্ট করে, দুনিয়াতে স্কুল কলেজ ভার্সিটি আর স্টেডিয়ামের জায়গার অভাব নাই, সরকার জায়গা দেয়। আমরা তো দুনিয়ার কারো কাছে হাত বিছাই নাই রে মালিক, আপনার কাছে তো জায়গার অভাব নাই। হায় আল্লাহ আপনি জায়গার ব্যবস্থা করে দেন রে। এই ছাত্ররা দুনিয়া চায় না, চাকরি চায় না রে মালিক, মাদ্রাসায় ভালো খানাও নাই, কষ্ট করে ডাউলের পানি খাইয়ে কোরআন পড়ে। এরপর যদি একটু ঘুমানোর জায়গা না পায়, আল্লাহ কষ্ট দিলে রে বানাইতে পারি না রে মাওলা, ছাত্রদের কষ্ট সহ্য করতে পারি না রে আল্লাহ। আপনি জায়গার ব্যবস্থা করে দেন রে মালিক। হায় আল্লাহ কত বান্দা জায়গা নিয়ে ঘুরে, হায় আল্লাহ মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমার তালিবুল ইলম ছাত্র ভাইদের ভালো খানার জায়গার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ গুনার কারণে আপনি রাগ করিয়েন না রে মালিক, কত বড় বড় কাফেরেরও আপনি ওলি বানাইছেন। আল্লাহ আমরা তো ওদের মতো কাফের না, আমরা তো যদিও ভুল করেছি তারপর টুপি ফলাই নাই, দাড়ি কাটি নাই, লম্বা জামা ফলাই নাই।
পুরস্কার করে, তারপর আমরা টুপি ফালাই না। আর আল্লাহ আপনার তো ছেলে নয়, আমরাই তো আপনার আদরের গোলাম, আমরাই তো আপনার নবীর আদরের উম্মত। আল্লাহ, সন্তানের মা বাবার সামনে কাঁদলে বড় দয়া হয়, আপনার কি একটু মায়া লাগে না রে মালিক? আর আল্লাহ, কারো আমিন কি পছন্দ হয় না রে মালিক? আর আল্লাহ, কারো দোয়া কি কবুল করবেন না রে মালিক? আপনার কুদরতি কদম ধরে বলি, আপনার কুদরতি পা ধরে বলি, জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দেন, শুক্রবারের মাহফিলের মাঠে জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। অনেক টাকার প্রয়োজন, গাইবি খাজানার থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ। নবীজির উসিলায় দোয়া কবুল করে নেন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.